কবি আফসোস করে বলেছিল, ও দুনিয়ার মানুষ, এই নদী ততে বরস সরস ফুলের মহা উৎসবে আসিবে যাহারা তাহাদের মাঝে মোর খোঁজ নাহি রবে। এত সুন্দর ফুল বাগান আমি সাজায় গেলাম, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দরভাবে মানুষকে বুঝায় গেলাম, মানুষের জন্য কাজ করে গেলাম। মানুষের নদীর মতো স্রোতের মতো আমার কাছে আসবে, আমার ফুল বাগানে আসবে, কিন্তু আমার কবির কথা কারো মাথায় থাকবে না। এই নদী ততে বরস সরস ফুলের মহা উৎসবে আসিবে তাহারা যাহাদের মাঝে মোর খোঁজ নাহি রবে। কাহারও পড়িবে না মনে অবাগা পায়ের কবি, জীবনের খুন খনক বেলায় দেখেছিস কার ছবি। কবি দুনিয়ায় থাকতেই আফসোস করে লিখে গেছেন, অনেক মানুষ আমার কাছে আসবে, অনেক মানুষ আমার কাছে আসবে, আমার আশেপাশে আসবে, আমার স্মৃতিচারণ করার খেয়াল করবে, কিন্তু আমি কবির কথা মানুষের মনে থাকবে না। বাস্তব প্রমাণ দেখেন, আমার কাছে যারা বসা সবাই কিন্তু জসিমউদ্দিনের বাড়ি গিয়েছেন। এখানে যদি আপনাদেরকে হাত তুলতে বলি 10 জন মানুষ বলতে পারবেন না। 10টা মানুষ কবি জসিমউদ্দিনের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা আর ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। পাওয়া যাবে, পাওয়া যাবে। এই জন্য উনি দুঃখ করে বলে গেছেন, কাহারও পরিবানা মানে অবাগা পায়ের কবি, জীবনের কোন ক্ষণক বেলায় দেখেছিস কার ছবি। শেষ বেলায় তুই কি করে গেছিস, তোর কথা তো কেউ মনে করবে না, নিজের জন্য নিজে কি জোগাড় করেছিস। এত বড় কবি, আপনাদের ফরিদপুরের মানুষকে মানুষ এই কবির মাধ্যমে মানুষ সারা বাংলাদেশে চিনে, কথা ঠিক না? অথচ কবির কবরের পাশে যান, তার মেলায় যান, সব জায়গায় যান, কিন্তু নাম দেন জসিম মেলা বা জসিম অনুষ্ঠান, কিন্তু কবি জসিমের কথা সেই জায়গায় গেলে আর মনে পড়ে না। তো এত বড় কবি হওয়ার পরেও যদি তার কথা স্মরণ না পড়ে, নামে বলতেছেন জসিম মেলা, জসিম অনুষ্ঠান, কিন্তু তার বাড়িতে গেলে তার কথা মনে থাকে না, আপনি আর আমি তো কিছুই না, আপনার আমার কথা কেউ মনে রাখবে না। এই জন্যে নিজেরটা নিজেকে গোছাইতে দেন, নিজেরটা নিজের মতে করে গোছান। আপনি আর আমি কবরে চলে যাব, কেউ আমার কবরের পাশে দাঁড়াবে না, কেউ আমার জন্য দোয়া করবে না। আপনি আর আমি যদি আমারটা যদি আমার মতো করে গুছিয়ে না নিয়ে যেতে পারি, আমরা কবরে ধরা খেয়ে যাব। এই জন্যে আসুন নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাই।